Hello guys, welcome back to my channel Advanced Study Center. Today I will going to start integration which will be helpful for all students of class 12 with taking mathematics as a subject. Also it is helpful for the students who are studying in diploma first semester. So without delay, let's start my class with আমি যে ইন্টিগ্রেশন আজকে করাবো এটা তোমাদের এই বইটা থেকে করানো হবে। তোমাদের প্রত্যেকের বিদ্যালয় থেকে যারা টিবিএসসি আন্ডারে পড়ছো অবশ্যই তোমাদের বিদ্যালয় থেকে ওয়ার্কবুক একটি দেওয়া হয়েছে। এটার মধ্যে যে কোশ্চেনগুলো আছে এগুলো আমি আজকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করছি প্রথম প্রশ্নটা দিয়ে। বোর্ডের মধ্যে তো প্রশ্নটা আছে fx equal to 1 minus 1 by x square ax plus 1 by x where a greater than 0 অপেক্ষকের প্রতি অন্তর্গ্রজ হলো। তো প্রতি অন্তর্গ্রজ মানে ইন্টিগ্রেশনের মানে এই যে ইন্টিগ্রেশন করাবো ইন্টিগ্রেশনের উল্টা হলো ডেরিভেটিভ। তো ডেরিভেটিভের উল্টা হলো ইন্টিগ্রেশন। তো ডেরিভেটিভের উল্টাটা কি? ঠিক আছে, এখানে ডেরিভেটিভের উল্টাটা কি? তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আনসারটা পাওয়া যাবে। তাহলে দেখো কিভাবে ইন্টিগ্রেশনটা করছি আমি। এটা i equals to এটা আমি i ধরে নিলাম i equals to ইন্টিগ্রেশন 1 minus x square a x plus 1 by x। ঠিক আছে, আমি জাস্ট করিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য একজন তো চলে এসেছে। এটার জন্য আমি প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করব। x plus 1 by x x plus 1 by x প্রতিস্থাপনের সাবস্টিটিউশন z সে যদি ডেরিভেটিভ করি বোথ সাইডে কি হবে? x derivative 1 আর 1 by x derivative minus 1 by x square dx equals to dz। এখন যদি পুট করি কি হবে? এই সবটা আর এটা dx মিলে হয়ে যাবে dz, আর এই যে ভ্যালুটা আছে a আর পাওয়ারে যেটা ধরেছিলাম এটা ধরে নিলাম z, তাহলে একটা কি হচ্ছে? আর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে a to the power x এর ফর্মুলা কি? a to the power x by log a base e। ঠিক আছে, বেস e সবসময় হয় আর না থাকে নাই, তাহলে সরি এখানে x না z আছে z হবে প্লাস c থাকে। এখানে প্রতিয়ন্ত বের করতে সিটা কনসিডার করা হবে না, জাস্ট a to the power x z এর ভ্যালু কত? z এর ভ্যালু কত? x plus 1 by x x plus 1 by x by log a base e। যখন ইন্টিগ্রেশন করব লগের বেসটা ইতে রাখতে হবে, তাহলে অপশন সি হলো এটা সঠিক উত্তর। ঠিক আছে, দেখো হোয়াট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন। এই যে এক্সপ্রেশনটা আছে এটার ভ্যালু বার করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ইন্টিগ্রেশন। নাও হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেশন? i is equals to e to the power x 1 minus cot x plus cot square x dx। যখনই এরকম থাকবে ইন্টিগ্রেশন ইন্টি পাওয়ার x আর ব্র্যাকেটের মধ্যে কিছু থাকবে, মানে ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে কিছু একটা থাকবে, আমরা চেষ্টা করব অবশ্যই এরকম ফর্মুলা আনার জন্য। ইন্টি পাওয়ার x ব্র্যাকেটে যদি f of x plus f dash x এরকম আকারে আনতে পারি, তাহলে এটার আনসারটা হয়ে যায় ইন্টিগ্রেশন বাদ দিয়ে ইন্টিগ্রেশন আনসারটা হয়ে যায় e to the power x fx plus c এরকম আনসার হয়ে যায়। এটা হলো ফর্মুলা, মনে রাখতে হবে। যখনই এরকম আকারে আনতে পারবো e to the power x fx plus f dash x আনসার উইল বি e to the power x fx অনলি। ঠিক আছে, তাহলে এটাকে লক্ষ্য করে দেখো কোনটাকে ডেরিভেটিভ করলে f dash মানে ডেরিভেটিভ ফাংশনটা ডেরিভেটিভ যে ফাংশনটা আছে এখানে দুটো ফাংশন থাকবে, একটা ডেরিভেটিভ দুটো ফাংশন থাকলে একটা ডেরিভেটিভ যদি আরেকটা চলে আসে, তাহলে ডেরিভেটিভ যেটা না যার ডেরিভেটিভ আমরা করব না, যেটা ডেরিভেটিভ করলে ওটা চলে আসে, এটা হবে মানে বুঝতে পারছো? মানে fx e to the power x fx plus c এর आंसर। তাহলে দেখো এটা কিভাবে করতে লাগে। e to the power x চেষ্টা করছি, দেখো cot x এর ডেরিভেটিভ করলে cos x স্কয়ার হয়। ঠিক আছে, cot x এর ডেরিভেটিভ cos x স্কয়ার হয়, তাহলে মাইনাস cot x এখানে থাক আর ওইখানে বাকি হলো 1 plus cot square x dx। ঠিক আছে, e to the power x minus cot x আর এটা
এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, এটা ফর্মুলা হিসাবে জন্য ক্লাস 10 থেকে শুরু হয়ে গেছে ত্রিকোণমিতি 1 প্লাস কট স্কোয়ার মানে কোসেক স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখো, এটা যদি এফএক্স আমি কনসিডার করি, ধরি এটা যদি এফএক্স হয় কি হবে, যদি এফএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কট এক্স, দেন এফ ড্যাশ এক্স হাউ মাচ মাইনাস কট এক্স ডেরিভেটিভ কত মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে কোসেক স্কোয়ার এক্স হয়ে গেল। তাহলে আমার আইটা কি আসছে, আইটা আসছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স তারপর দিয়ে এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, দেন answer will be e to the power x fx. That is, what is the value of fx? What is the value of fx? Fx is minus cot x. So the answer will be minus e to the power x cot x. I think এখানে যে অপশনগুলো লিখেছি অপশনগুলো হয়তো ভুল লিখেছি মনে হয়। অবশ্যই অপশনগুলি ভুল লিখেছিলাম। অপশনগুলি answer will be minus e to the power x cot x plus c plus c. Option A কি ছিল, e to the power x cot x plus c minus e to the power x cot x plus c e to the power x cosec x plus c, আর এটা ছিল minus e to the power x cosec x plus c. Answer will be option B. Option B will be the right answer. See, what is the question number 3? যদি ইন্টিগ্রেশন এটা হয় তাহলে k এর মান কত? What is the expression? Given 1 by 2 to the power 1 by x by x square dx equals to k 2 to the power 1 by x plus c. Then এটা ইন্টিগ্রেশন করব, ধরে নিই এই যে 1 by x equals to z. What is the derivative? Minus 1 by x square dx equals to dz. dx into x square. Then এই সবটা হয়ে যাবে dz, আর এখান থেকে একটা মাইনাস বেরিয়ে আসবে, মাইনাস আর 2 to the power এটা তো শেষই, এখানে থাকবে 2 to the power z equals to k 2 to the power 1 by x plus c. তাহলে এখান থেকে কি আসছে, মাইনাস এটার ইন্টিগ্রেশন হলো 2 to the power z by log 2 base e plus c equals to k into 2 to the power 1 by x plus c. Compare করলে k equals to minus 1 by log 2 base e. Option A. Option A will be the right answer. See, what is the question number 4? যদি integration sin x by sin of x minus a dx equals to ax plus b log sin of x minus alpha হয়, alpha plus c হয়, তবে a, b এর মান কত বের করতে হবে। তাহলে I equals to integration sin x sin of x minus a equals to সবটা, তো আমি এটা ভ্যালু বের করি, এটা হবে। তাহলে কি হবে, এটাকে যেহেতু নিচেরটা একটু বড় আছে, এটাকে এটা কনভার্ট করে নিই, দেখুন কি লিখতে পারি x minus a plus a এরকম করে লিখতে পারি। তাহলে sin of x minus a হয়ে যাবে। এবার অবশ্যই dx হবে, dx এর ইন্টিগ্রেশন হবে না। তারপর এটাকে x এটাকে y কম্পেয়ার করলে আমরা জানি sin of x minus এর ফর্মুলা sin of x cos y plus cos x sin y, এটাইতে হয় sin of x minus a। এবার sin minus x minus a এটার নিচে আছে, এটার নিচে আসে, তাহলে আমি দুইটার নিচে দিয়ে দিই, তাহলে কি হবে, এটার নিচে এটা গেলে sin x minus a sin x minus কাটা যাবে, থাকবে cos
এ, আর ওইখানে থাকবে এটা বা এটা হয়ে যাবে cot of x minus a sin a sin a এ না আলফা যদিও আলফা সবটি আলফা ছিল আলফা 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 তোমরা আলফা করে নিও আলফা 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 এটা dx এবার ইন্টিগ্রেশন আলাদা করে দিই তাহলে কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে cos আলফা ইন্টিগ্রেশন dx প্লাস এখানে কনস্ট্যান্ট sin আলফা ইন্টিগ্রেশন cot of x minus alpha dx এবার ইন্টিগ্রেশন করে দিলে cos আলফা ইন্টিগ্রেশন x প্লাস sin আলফা log mod cot x minus alpha ঠিক আছে এখানে mod আছে এবার এটা হলো ওইটার সমান মানে therefore ax plus b log integration log mod sin x integration log mod sin x log mod sin x minus alpha plus c এটার মধ্যে ইন্টিগ্রেশন c আসবে তাহলে কম্পেয়ার করলে a equals to হয়ে যাবে cos alpha আর b equals to হয়ে যাবে sin alpha তাহলে a, b কত হবে cos alpha, sin alpha option b will be the correct answer देखो क्वेश्चन नंबर 5 इंटीग्रेशन dx by sin square x cos square x এটার ভ্যালু বের করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে I equals to integration dx by sin square x cos square x এটার জন্য আমি একটা কথা বলে দিচ্ছি যখনই নিচে sin আর cos এর যে পাওয়ারগুলি আছে এগুলি পাওয়ারগুলি কত 2 to 4 হলো যখনই নিচে পাওয়ারগুলি যুগ্ম হয়ে যায় অর্থাৎ পাওয়ারগুলি যুক্ত হলে মানে ঋণাত্মক যুগ্ম ইভেন ঠিক আছে নেগেটিভ বা ঋণাত্মক যুগ্ম আবার নিচে পাওয়ারগুলি যদি বা ডিনোমিনেটরগুলি যদি sin আর cos এরকমই থাকে এদের পাওয়ারগুলির যোগফল বা সাম করলে যদি সব ইভেন নাম্বার হয়ে যায় মানে জোড় সংখ্যা হয়ে যায় তাহলে অবশ্যই সংখ্যাটাকে সবটাকে 10 এ কনভার্ট করতে হবে 10 এ আর সেকে ঠিক আছে আর যত হবে তাকে সবসময় করতে হলে আমাদের 10x কে কিছু জেড করতে হবে 10x z এবার 10x কে কনভার্ট করতে হলে অবশ্যই কত পাও 4 এসেছে আর উপরে নিচে cos টু 4 দিয়ে ভাগ করতে হবে তো cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিলে কি হয় এখানেও sin স্কয়ার x cos স্কয়ার x বাই cos টু দি পাওয়ার 4x উপরে নিচে cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দিলাম এখন এটাকে লিখতে পারি কি 1 বাই cos স্কয়ার মানে 6 টু দি পাওয়ার 4x আর এটাকে sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার হয়ে যাবে আর এখানে একটা কাটা যাবে তাহলে এরকম থাকবে তারপরে আমি লিখতে পারি sec স্কয়ার x sec স্কয়ার x dx একটা sec স্কয়ার x dx tan স্কয়ার তাহলে হয়ে যাবে কারণ tan স্কয়ার যদি কি হবে sec স্কয়ার x dx dz তাহলে sec স্কয়ার x dx dz হয়ে যাবে আর একটা sec স্কয়ার থাকবে এটাকে এরকম ভাবে লিখে দিলাম তারপরে লাইনে এই যে sec স্কয়ার একটাকে লিখে নেব 1 প্লাস tan স্কয়ার আর এটা তো tan স্কয়ার আছে সবটাকে tan স্কয়ার কনভার্ট করা হলো আর একটা থেকে যাবে এরকম হবে sec স্কয়ার x dx তাহলে এবার যদি কনভার্ট করি কি হবে 1 প্লাস z স্কয়ার বাই z স্কয়ার dz এবার আমি এখানে চলে যাচ্ছি কি হবে এটাকে করলে ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে 1 বাই z স্কয়ার আলাদা করে দিলে প্লাস z স্কয়ার বাই z স্কয়ার এত dz তাহলে এটা হয়ে যাবে z টু দি পাওয়ার -2 dz আর এখানে কাটাকে দেব 1 তাহলে ইন্টিগ্রেশন dz এর আনসার হবে z টু দি পাওয়ার -1 বাই -1 প্লাস z প্লাস c that is -1 by z plus c
এবার z এর ভ্যালু হলো 10, তাহলে 10x প্লাস 10x প্লাস c, 10 হলে কত হয়ে যাবে, তাহলে মাইনাস cot x প্লাস 10x প্লাস c, মাইনাস cot x প্লাস 10x প্লাস c, অপশন সি হলো সঠিক উত্তর। দেখো এই যে এক্সপ্রেশনটা আছে, ইন্টিগ্রেশন লোয়ার লিমিটে আছে f প্লাস c আর আপার লিমিটে b প্লাস c, fx dx এর সমান কত হবে, তাহলে I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন f প্লাস c b প্লাস c, f প্লাস c b প্লাস c f of x dx। আমি ধরছি দেখো x equals to z plus c ধরছি, সিটা তো কাটা যায় কারণ করছি, তাহলে dx equals to dz হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কারণ z মানে c, এটা যদি ধরি z মানে c ধরলে তো কাটা যাবে না, তাই প্লাস টি করলাম, তাহলে কি হবে x z, x এর ভ্যালু এখানে কত আছে, আপার লিমিট লোয়ার লিমিট আছে f প্লাস c, তাহলে এখানে z প্লাস c বসে c কাটা যাবে, তাহলে a আর b প্লাস c বসে থাকবে b, তাহলে এটা কি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট f of z প্লাস c dz। ফর্মুলা আছে যে কোনো ফাংশন কনভার্ট করতে হবে, যদি নির্দিষ্ট হয় ডিফাইন্ড হলে, তাহলে এটাকে জেডটাকে এক্স এ কনভার্ট করে লিখা যেতে হবে, তাহলে অপশন ডি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কোশ্চেন নাম্বার 7? I equals to integration d square dx to tan inverse x dx। এটা মানে কি দুইবার ডেরিভেটিভ হলে কি লিখতে হবে ddx, এটাকে আবার লিখতে পারি ddx tan inverse x, এরকম লিখতে পারি, কারণ দুইবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করে চেঞ্জ হবে, এটা একবার ডেরিভেটিভ করা হয়, তাহলে এটাকে লিখতে হবে dd dx, মনে হয় বাচ্চা হবে, তাহলে এটা লিখতে হবে, এটা কি হবে, এটা হলো tan inverse x ডেরিভেটিভ 1/1 plus x square, ঠিক আছে। যে কাটা যাবে তাহলে থাকবে 1/1 plus x square plus ইন্টিগ্রেশন যেহেতু প্রশ্ন বাদ জায়গা, তাহলে অপশন এ। See what is the question number 7? Limit n tends to infinity 1/n summation r equals to 1 to n r by n equals to limit n tends to infinity 1/n, এটা বলে দি আর 1 থেকে n বসালে কি হবে 1/n কমন চলে আসবে, আর এখানে থাকবে 1 plus 2 plus 3 plus dot plus n, then limit n tends to infinity 1/n square, এটা হলো n into n plus 1/2, এরকম চলে আসলো, তাহলে এই 1/2 একদম লিমিট থেকে বেরিয়ে যাবে 1/2, আর লিমিটের ভিতরে থাকবে লিমিট n tends to infinity n square দিয়ে একটা n কেটে যাবে, তাহলে থাকবে 1 plus 1/n, তাহলে লিমিটে 1 বসাই দিলে 1/2 into 1, 1/2, অপশন এ। সরি 1/2 অপশন এ নয়, অপশন সি। What is the question number 9? It is, what is the expression I equals to integration 0 to a f of x gx dx. We can write a minus x g of a minus x dx. Since y integration 0 to a f of x equals to f of x dx equals to integration 0 to a f of a minus x dx. It is the formula.
নাও 0 to a f of a minus x এর ভ্যালু কত f of x, তাহলে এটা বসিয়ে দাও যে f of x আর g of a minus x কত হবে a minus g of x dx ইন্টু করে দিই, তাহলে হবে 0 to a fx dx minus 0 to a fx gx dx, বেরিয়ে আসবে a 0 to a fx dx। এটা দেখো সেম টু সেম এটা হয়ে গেল, আর এটা মানে কি i, তাহলে i বসাতে পারি, এখানে i ছিল, এটা এখানে চলে আসবে i plus i a integration 0 to a f of x dx, then 2i equals to a integration 0 to a f of x dx. Therefore, I will be a by 2 integration 0 to a f of x dx. Then option B will be the correct answer. Question number 9. I equals to minus pi by 4 to pi by 4 dx by 1 plus cos 2x. Then let f of x is equals to 1 by 1 plus cos 2x. Therefore, f of minus x equals to same 1 plus 1 plus cos 2x হবে, it is f of x. যদি f of minus x fx হয় তাহলে ইভেন ফাংশন, আর ইভেন ফাংশন হলে মাইনাস a টু a থাকলে এটাকে লেখা যায় 2 0 to a মানে pi by 4 dx by 1 plus cos 2x. Now 0 to pi by 4 dx 1 plus cos 2x means 2 cos square x. 2 বেরিয়ে আসবে, 2 বেরিয়ে আসলে 2 1 by 2 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 0 to pi by 4 cos স্কয়ারটা উপরে উঠলে sec স্কয়ার হয়ে যাবে, দেন ইট ইজ ক্যান্সেল, sec স্কয়ার ইন্টিগ্রেশন হলো 10x প্লাস c, না সরি এখানে c হবে না, ডেফিনিট 0 to pi by 4 বসিয়ে দিলে 10 pi over 1 minus 0, that is 1. Option A is the correct answer. I equals to ইন্টিগ্রেশন 13 তুলে ফেলেছি, 11 12 এরপরে করেছি, ভুলবশত আমি 13 তুলে ফেলেছি, তো 13টা করে নিয়ে গেলে তারপরে 11 12 করিয়ে দেবো। এখানে -1 to 1 x প্লাস x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1, সরি এখানে মাইনাস হবে, কোশ্চেনটা প্লাস একটু x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 dx, এটাকে আলাদা করে দিই, তাহলে -1 to 1 x dx, আর এখানে হবে -1 to 1 x স্কয়ার মাইনাস 1 dx। এটা অড ফাংশন, কারণ f of x মাইনাস হয়ে যাবে, তাহলে এটা 0, আর এটা হলো ইভেন ফাংশন, মাইনাস বসালে প্লাস হয়ে যাবে, তাহলে x স্কয়ার মাইনাস থাকবে, তাহলে 2 আমি করে দিয়ে যাচ্ছি না, এটা অড ফাংশন বোঝা যাচ্ছে, কারণ এটা যখন -x লিখলে x এর -x লিখলে -টা সামনে চলে যাবে, এটা মাইনাস হলে মাইনাসটা বাদ চলে যাবে, তাহলে এটা ইভেন ফাংশন 0 to 1 x স্কয়ার মাইনাস 1 dx। এবার এটাকে ফর্মুলা ইউজ করে দেব, 2 ফর্মুলা হলো x স্কয়ার মাইনাস 1 by 2 প্লাস s স্কয়ার বাই 2 log mod x প্লাস x স্কয়ার মাইনাস 1। এবার আপার লিমিট বসালে 1 বসালে এটা 0 হয়ে যাবে, এটাও 0, এটা 1 log 1 তো 0 বসালে এটা 0 বসালে এখানে 0, ঠিক আছে, এটা প্লাসই, ওটা প্লাস ছিল, 0% হয়ে যাবে,
প্লাসই করতে হবে কোশ্চেনটা, প্লাস দিয়ে করলে প্লাস, তাহলে হচ্ছে কি দেখো 2 ইন্টু এখানে যদি বসাই 1 প্লাস এখানে হয়ে যাবে 1 বসালে এখানে √2 বাই 2 প্লাস 1/2 log 1 বসালে এখানে 1 প্লাস √2 1 প্লাস √2 শেষ তো অংশটা মাইনাস, ওই 0 বসালে 0 বসালে 0 আর 0 বসালে 0 1 লবণ 0 চলে 0 বসাতে হবে এরকম। তাহলে এটার আনসার হাফ করে যে বাদ যাবে, তবে √2 প্লাস log 1 প্লাস √2 এরকম হবে। কোনো অপশনটা মিলে না, এটার আনসার এরকম থাকবে। ঠিক আছে, এটা কিছু একটা ইস্যু আছে, এটার আনসার এরকম হবে, এটাই হবে আনসার। আর তো কিছু করা যাচ্ছে না এখানে। ফাংশন মাইনাস x স্কয়ার, ঠিক আছে, ফাংশন question 11 I equals to integration 1 to 3 mod x minus 2 dx। এটা আমাদের তাকিয়ে দেখো 1 থেকে 2 মধ্যে বসলে এটা হলো নেগেটিভ দেবে, তাই মাইনাস বার করে নিই 1 to 3, এটা হয়ে যাবে x minus 2, মাইনাস বসিয়েছি মাইনাসটা বের করে নিলাম, প্লাস 1 to 2 dx প্লাস ইন্টিগ্রেশন 2 to 3 পজিটিভ, তাহলে x minus 2 dx। এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে এবার x minus 2 by 2 হোল স্কয়ার 1 to 2 প্লাস x minus 2 হোল স্কয়ার by 2 to 3, এখানে মাইনাস 2 বসালে 0 আর লন বসালে 1 এগেন প্লাস এখানে 3 বসালে 1/2 মাইনাস 0, তাহলে এটা আসছে হাফ প্লাস হাফ, হাফ প্লাস হাফ মানে 1। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সি হোয়াট ইজ দ্য কোশ্চেন নাম্বার 12, যদি এটা যদি এটা হয় তবে এর মান কত? ইফ it is the given expression, if integration 0 to √3 dx by 1 plus x square equal to 2 integration a to √3 dx by 1 plus x square, then what is the value of a? Given integration 0 to √3 dx 1 plus x square to integration a to √3 dx by 1 plus x square, and integration tan inverse x 0 to √3 এখানে সি tan inverse x a to √3, আপার লিমিট ঠিকই আছে, আপার লিমিট ঠিক থাকলে tan inverse √3 মাইনাস tan inverse 0 কত 0, again tan inverse √3 মাইনাস tan inverse, আর এখানে 2 আছে তো সেটা দিয়ে কি ভুলে গেছি 2 তাহলে এটা 2 হবে a, তাহলে এখানে আসলে tan inverse √3 minus 2 tan inverse √3 equals to minus 2 tan inverse a, তাহলে এখানে থাকছে minus tan inverse √3 equals to minus 2 tan inverse a, তাহলে এখানে চলে আসবে মাইনাস ক্যান্সেল, এটা মানে pi2 আর এটা ভ্যালু হলো pi/2
3 তাহলে হয়ে যাবে tan ইনভার্স a তাহলে a ইকুয়াল টু হবে tan pi by 6 tan pi by 6 tan pi by 6 মানে 1 by root 3 তাহলে a will be 1 by root 3 option C will be the correct answer. See what is the question number 14. I equals to integration 0 to 1 d dx of sin inverse 2x 1 plus x square dx 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 এখানে মনে হয় বাদ তাহলে এখান থেকে এটা आंसर হবে sin inverse 2x by 1 plus x square 0 to 1 কারেন্ট সেটিতে বাদ চলে যায় আইটা বাদ চলে গেল তাহলে এরকম হলো আইটা মানে হলো 2 tan inverse x 2 tan inverse x তাহলে 0 to 1 2 pi by 4 minus 0 yeah ultimate answer হবে pi by 2 option C is the correct answer. See what is the question. Integration n to n plus 1 f of x dx equals to n. Integration n plus 1 f of x dx equals to n. Therefore, integration 2 to 4 plus 1 f of x dx equals to 2 to 2 plus 1 f of x dx plus 3 plus 1 f of x dx plus 4 to 4 plus 1 f of x dx এরকম দেখতে হয় তো 2 to 3 3 to 4 4 to 5 মানে আলটিমেটলি 2 to 5 আসছিল তাহলে এর আনসার কি হয়ে যাবে 2 according to this n হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে 3 এর হয়ে যাবে 4 তাহলে আনসার হবে 9 অপশন ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তোমাদের বইয়ের মধ্যে এটা n ছিল এটা n হবে না 4 হবে See what is the question number 16. যদি 0 integration 0 to a 1 by 1 plus 4x square dx into pi by 8 হয় তবে a কত if integration 0 to a 1 by 1 plus x square 1 by 1 plus 4x square dx equals to pi by 8 then what is the value of a now given 0 to a 1 by 1 plus 4x square dx equals to pi by 8 এখান থেকে 4 কমন নিয়ে নিই 1 by 4 কমন নিলাম তাহলে এখানে থাকবে কি 1 by 2 whole square plus x square equals to dx dx equals to pi by 8 তাহলে 1 by 4 এটার ফর্মুলা 1 by a 1 by a tan inverse x by a 0 to a pi by 8 এটা cancel 2 it is 1 by 2 tan inverse 2a minus 0 that is pi by 8 we cancel for 4 2a equals to tan pi by 4 2a equals to 1 a equals to 1 by 2 option B is the correct answer. See what is the question number 17. It will be the last math of mark 1 and 2 and also it will be the last math for today. See যদি f of x integration f of x dx equal to g of x এবং integration f of x dx equal to h of x হয় তবে এটা কি হবে if
integration fx dx equals to gx and integration fx dx equals to hx, then what? ঠিক আছে, এখানে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, যারা ইংলিশ মাধ্যমে আছো, ইংলিশ মিডিয়ামে আছো। আচ্ছা দেখো এখানে ইন্টিগ্রেশন fx dx equals to gx মানে ইন্টিগ্রেশনটা করলে আমরা অনির্দিষ্ট যেহেতু আছে, মানে ডেফিনিট না যেহেতু, তাহলে ইন্টিগ্রেশন fx dx করলে আমরা যে কোনো একটা x এর ফাংশন পাবো, লগ একটা x এর সাথে একটা ধ্রুবক থাকে, যে ম্যাথটা বের হয় অঙ্কটা করলে fx এর ফাংশনটা একটা ধ্রুবক করে, এখানে একটা ধ্রুবক করে, তাহলে ধ্রুবক আমরা c1 দিতে পারি, c2 দিতে পারি, যে কোনো দিতে পারি, আর কিন্তু x এর যে জায়গাটা আছে এটা সেম থাকবে। তাহলে আমরা যদি দুইটা ফাংশনের ইন্টিগ্রেশন, এটা সেম ফাংশনের ইন্টিগ্রেশন দুইটা ফাংশন লেখা যায় f(x) gx আর hx দিলে লেখা হয়েছে সেম ইন্টিগ্রেশন। দেখো এটাও সেম আর এটাও সেম, তাহলে এদের যদি মাইনাস করা হয় তাহলে একটা ধ্রুবক থাকবে। সাপোজ f(x) যদি করি তাহলে কি হবে, যাও একটা কনস্ট্যান্ট c1 আসবে, আর এখানে যে ভেরিয়েবলটা আসবে, আর ওইখানে এটা যদি আরেকবার করি c1 আরেকবার করলে c2 লিখতে পারি। তাহলে একটা ইন্টিগ্রেশনে যদি একটা ফাংশনে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে x এর যে টার্মটি থাকবে এগুলি সেম থাকবে, জাস্ট কনস্ট্যান্ট পার্টটি চেঞ্জ হতে পারে। তাহলে এগুলো যদি মাইনাস করে দিই তাহলে একটা কনস্ট্যান্টই পাওয়া যাবে। তাহলে প্লাস করলে ইনটু করলে আর ইকুয়াল হতে পারে না হতে পারে, তাও বলতে পারি না, তাই মাইনাস করলে কনস্ট্যান্ট হবে, এটা কনফার্ম। তাহলে অপশন বি উইল বি দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা দিয়ে রাখবে, যাতে যখনই ক্লাস করি আপলোড করি আমি, যাতে নোটিফিকেশন সবসময় চলে আসে। সবটা ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।